এই ধরনের হাইব্রিড চারা যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে আপনি অল্প জমির মধ্যে অনেক বেশি ঘাস পাবেন এবং অল্পতেই আপনি অনেক লাভবান হবেন। পাশাপাশি কি হবে, যারা গাভী পালন করে তাদেরকে কনসেপ্ট মাত্রাটা বেড়ে যাবে। সম্মানিত গরু খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। নতুন পর্বে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে আমি দেখাবো যে উন্নত জাতের হাইব্রিড ঘাসের জাত আবাদ করলে আপনারা কিভাবে লাভবান হবেন, সে বিষয়ে আমি আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার পিছনে হাইব্রিড যারা ওয়ান জাতের ঘাস আমরা রোপণ করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে এখন বর্ষাকাল, কিন্তু পেছনে দেখতে পাচ্ছেন যে ঘাসের যে বাগান, বাঁশ বাগান দেখতে পাচ্ছেন। এটা বাঁশ বাগান নয়, এটা ঘাস বাগান, ঠিক বাঁশের মতোই উঁচা এবং মোটা অনেকটাই। আমি যদি ভিডিওতে একটু দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে এই ঘাসের ফলনটা কিরকম বাম্পার হয়। আমরা এই জমিতে অন্যান্য জাত রোপণ করেছিলাম, এটা নেপিয়ার, পাকচং। তো আমরা এই নেপিয়ার এবং পাকচং এর বদলে এখন যেটি রোপণ করেছি, এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড জাতের উন্নত প্রযুক্তির একটি জাত। এবং এই দেখতে পাচ্ছেন যেখানে আমার উচ্চতা হলো 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি এবং এই ঘাসটা অলরেডি না হলেও 8 থেকে 10 ফিট হয়ে আছে, চোখ যায় আমার। তো এই অবস্থাতেও ঘাসে দেখছেন ঘাসের মধ্যে কোনো ফুল নাই, কোনো ধরনের ফুল এখনো এই ঘাসে হয়নি এবং পাতাগুলো কতটা স্মুথ দেখেন, কোনো ধার নেই। কিন্তু অন্যান্য জায়গায় যে দেখতে পাচ্ছি আমরা যে নেপিয়ার যখন ছিল, তখন নেপিয়ারের মধ্যে ঘাসের কিন্তু কাটা অনেক। এটা যখন আমি ক্যারিং করে নিয়ে যাই বা ঘাড়ে করে নিয়ে যখন, তখন এই শার্টে এবং আমার গায়ে এটা পর্যাপ্ত কিন্তু কাটা কিন্তু আমার শরীর লেগে যায়, বহন করতে অসুবিধা হয়। কিন্তু এটা আপনি যদি এভাবে নেন, হাতে কোনো সমস্যা নেই এবং ক্যারিং করতেও অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। কারণ এই কাজটা আমাদের প্রতিদিন করতে হয়, যেহেতু আমরা কৃষির সাথে সংশ্লিষ্ট রয়েছি। কারণ কৃষি একটা আদি পেশা, আমরা গ্রামাঞ্চলে এই কৃষি একটা মাত্র পেশা আমাদের, এটা লালন করতে হয়, পালন করতে হয়। অতএব আমরা সেটাই লালন পালন করেই আমাদের গরুগুলো আমরা পালন করি এবং ছাগল মহিষ থেকে শুরু করে আমরা সব কিছু আমরা লালন পালন করে আসছি। তো তাদের খাবার ব্যবস্থা করতে গেলে আমাদের এরকম ঘাসের কোনো বিকল্প নেই। তো বর্তমান বাজার ব্যবস্থা আমি সবসময় বলছি, আপনাদেরকে সাজেস্ট করছি যে বাজার ব্যবস্থাপনা যদি চলতে চান, লাভবান হতে চান, তাহলে অবশ্যই ছোট্ট এক কানি জমি হলেও আপনাকে ঘাসে রোপণ করতে হবে। কারণ ঘাস যদি রোপণ করেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে গাভী বীজ দিলেও বীজ আটকে না, মানে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে কেন হয়, যে আমরা কোনোদিন শুনি নাই যে গরু ফিট ভোজি, গরু আপনার চোপর ভোজি, এরকম আমরা কখনো পড়ি নাই, আমরা শুনিও নাই। আমরা জানি যে গরু হলো এই তৃণভোজী অর্থাৎ ঘাস ভোজী একটা প্রাণী, আমরা তাকে বাধ্য করছি এই ফিট ভোজী বা বিভিন্ন ভোজী হওয়ার জন্য। কিন্তু এই যদি আমরা ঘাস যদি না খাওয়ান, তৃণভোজী যদি না করেন, তাহলে কিন্তু আপনার গরুতে বীজ যদি 11-12 দেন, টিকবে না, লাস্টিং হবে না। সবুজ ঘাস যত দিবেন, কনসেপ্ট করার মাত্রাটা তত বেড়ে যাবে। তো আমরা বলছি যে এই ধরনের হাইব্রিড চারা যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে আপনি অল্প জমির মধ্যে অনেক বেশি ঘাস পাবেন এবং অল্পতেই আপনি অনেক লাভবান হবেন। পাশাপাশি কি হবে, আর যারা গাভী পালন করে তাদেরকে কনসেপ্ট মাত্রাটা বেড়ে যাবে এবং পাশাপাশি এই ঘাসের যে একটা ব্যাপকতা এবং প্রসারতা রয়েছে, এটার জন্য আপনি স্বল্প জমিতেই বিশাল একটা আপনি আবাদে লাভবান করবেন অন্য আবাদের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে যারা গাভী পালন করছেন বা করবেন বা গরু পালন করবেন, তারা অবশ্যই যেন এই ধরনের প্রযুক্তির উন্নত হাইব্রিড মানের চারা রোপণ করবেন এবং পর্যাপ্ত ঘাসের উৎপাদন বাড়াবেন। পাশাপাশি গরুর জন্য আপনারা একটা উৎকৃষ্ট মানের খাবার পাবেন। এখানে প্রোটিনের মাত্রা কিন্তু বেশি রয়েছে, প্রোটিন এবং খনিজ যে মাত্রা রয়েছে, আমরা কিন্তু অন্যান্য ওষুধ খাওয়ার মাধ্যমে এই গরুকে দিয়ে থাকি, সেটা কিন্তু অলরেডি আমরা এই আবাদের মাধ্যমে, এই ঘাসের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং গরুকে আমরা দিতে পারতেছি। তো আমি যেটা বলছিলাম যে এটা সুবিধাটা অনেক বেশি, এই যে বললাম যে পাতাগুলো অনেক স্মুথ এবং নরম। তো সেক্ষেত্রে গরু কিন্তু এগুলা খেতে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা এর আগে ভিডিও দেখাইছি যে গরু আসলে কিভাবে খায়, অন্যরকম ভাবে খায়, মানে পাগল হয়ে যায় যে আপনি যখন দেবেন তখনই খাবে, এক দেওয়া শেষ খাওয়া শেষ। তো অতএব সুপ্রিয় কৃষক বন্ধুরা যারা দেখছেন, আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনার জমিতে আপনারা সবুজ ঘাস লাগাবেন। সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। কৃষি জমিতে একটু হলেও আপনারা এই জমিটা আমরা আবাদ করবেন, এই ঘাসগুলো আবাদ করবেন। আবাদ করলেই আপনারা লাভবান হবেন এবং আপনার পশুগুলো অল্পতে, এই যে ফিড না খাইয়ে, ভেজাল না খাইয়ে, আপনারা উৎকৃষ্ট মানের একদম প্রাকৃতিক নির্যাস থেকে, এই খাবার থেকেই একটা হালাল গরু পাবেন এবং নিজে লাভবান হবেন। মানুষকে সেটা বিক্রি করলে সে অসুস্থ হবে না। অসংখ্য ধন্যবাদ দর্শক দেখার জন্য। বিদায় দিচ্ছি আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।